আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শিল্পনগরী গাজীপুরের বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ সরোজ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলের চিফ গেস্ট তথা জনতার কল্যাণের নিবেদিত প্রাণ প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স, সাবেক শহর সভাপতি গাজীপুর মহানগর বিএনপি ও প্রতিষ্ঠাতা কাজিমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। আমিন। আর একটু আস্তে করে আমিন। আমিন। আর তো সমস্যা নেই, জুড়ে বলতে সমস্যা আছে ভাই। আজকের এই মাহফিলের উদ্বোধক আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের এই 16 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা, যাকে স্বতঃস্ফূর্তভাবে বারবার আপনারা নির্বাচিত করেছেন, জনাব আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী মুসা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর 16 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ তানভীর সিরাজ, সভাপতি বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর, এবং জনাব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার এই বান্দাদ্বয়কে দ্বীনের জন্য কবুল করুন।
সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা, সদস্য চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি তালতলা সোসাইটি। আরজ গুজার হাফেজ কারি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা পরিচালক বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনায় গাজীপুর এই মহানগরের মাটির মানুষের সাথে যার ভালোবাসা মিশে আছে, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ জনাব খোকন বিশ্বাস, আল্লাহ পাক তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে দীর্ঘ 17টি বছর আরামের বিছানার সাথে পিঠটা লাগিয়ে ঠিক মতো ঘুমাতে পারেনি। কথা কন না কেন? ফ্যাসিস্টদের অত্যাচারের কারণে, দোসরদের কারণে জাতির মানুষের মাঝে এই ভালোবাসাগুলো ছড়িয়ে ছিটিয়েও দিতে পারে। আজ তারা এই ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার জন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য যে পুস্তকটি আছে, কিতাব আছে, আস-সাহিহুল বুখারী, কিতাবুল্লাহ থেকে তাফসীরের নিংরানুল হাদিসের মধ্য থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তাওফীক দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থগুলো বুঝি। আজকে 2 আয়াতের বিষয় নিয়ে, বিশেষ করে একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আয়াতের কথা পৃথিবীতে কেউ জানে না তার মর্মার্থ, যেটি হচ্ছে ইয়াসিন। ইয়াসিনের অর্থ জানেন কেউ? পৃথিবীতে কেউ জানে না। কাবাঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে যদি এনে বলেন যে আপনি বলেন কোরআন তো আপনার দেশে অবতীর্ণ, সুদাইস বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলছেন। বাবু সালাম দিয়ে বের হলে পরে রাসূলুল্লাহর বাড়ির যে জায়গাটুকু, 2 তলা একটা বিল্ডিং আছে এখানে, আমি এখানে অগণিত বার ঢুকেছি। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরে ইবনে আব্বাসের টিকাতে আমি লক্ষ্য করেছি, রাসূল বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি ইয়াসিন আলিফ লাম মিম হা মিম সাদ কাফ তা হা, এর যে কি অর্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না।